ফিলিস্তিনের গাজায় দীর্ঘ ১৫ মাস রক্তক্ষয়ের পর অবশেষে কার্যকর হতে যাচ্ছে যুদ্ধবিরতি চুক্তি। আগামী রবিবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হতে পারে বলে এরই মধ্যে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যমগুলো। গাজায় ৩ ধাপে কার্যকর হবে এই যুদ্ধবিরতি চুক্তি। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। অবশেষে গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হলো ইসরায়েলের মন্ত্রিসভা। সবকিছু ঠিক থাকলে আগামী রবিবার থেকে কার্যকর হচ্ছে কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি। এদিনই জিম্মি মুক্তি শুরু হবে বলে আশা করা হচ্ছে। গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল ও হামাসের মতৈক্যের বিষয়টি গত বুধবার সামনে আনে মধ্যস্থতাকারী দেশ কাতার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর শুক্রবার নেতানিয়াহুর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের মন্ত্রিসভা ও সরকারের অনুমোদনের পর চুক্তি বাস্তবায়ন ও জিম্মিদের মুক্তির বিষয়টি পরিকল্পিত কাঠামো অনুযায়ী এগোবে। নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হেরজগ। এখন পূর্ণ মন্ত্রিসভা অনুমোদন দিলে তা কার্যকর হবে বলে জানান তিনি। তবে চুক্তিটি ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ নিয়ে আসবে বলেও মনে করেন তিনি। গাজায় যুদ্ধবিরতির চুক্তি ৩ ধাপে কার্যকর হবে। এর মধ্যে প্রথম ধাপ ৬ সপ্তাহে সম্পন্ন হবে। এ সময় ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। এর বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দী ১৯ বছরের কম বয়সী নারী ও শিশুদের মুক্তি দেয়া হবে। এ সময় গাজা থেকে ইসরায়েলি বাহিনীর একটি অংশকে সরিয়ে নেওয়া হবে। এরপর শুরু হবে দ্বিতীয় ধাপ। সেখানে ইসরায়েলের বাকি জিম্মিদের মুক্তি দেবে হামাস। এর বিপরীতে আরও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে এবং গাজা থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি সরিয়ে নেওয়া হবে। আর তৃতীয় ধাপে ইসরায়েলের কাছে মৃত জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া হবে এবং গাজা পুনর্গঠন শুরু হবে। গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে চলা সংঘাতে একবার অল্প সময়ের জন্য যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর দফায় দফায় আলোচনা হলেও আশার আলো দেখা যায়নি। অবশেষে বুধবার যুদ্ধবিরতিতে রাজি হন হামাস ও ইসরায়েলের প্রতিনিধিরা। সৃষ্টি ঘটক, ৭১।